বিএনপি জামায়াতের ধুন্ধুমার সম্পর্কে জোড়া লাগার আভাস দেখছে দেশ। জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর দা কুমড়ো সম্পর্কে গড়ায় বিএনপি জামায়াত সমীকরণ। অতীতে এই দুই রাজনৈতিক দলের সম্পর্কে মাঝে মধ্যে খানিক চড়াই উতরাই দেখা গেলেও একে অপরকে আক্রমণ করে বক্তব্য কিংবা শ্লেষ ব্যঙ্গ করতে দেখা যায়নি। তবে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর চির প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয় বিএনপি জামায়াত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর পরস্পর বিরোধী অবস্থান নেয় দুই দলের নেতারা। কোনো কথাতেই একমত হতে পারছিলেন না তারা। বিএনপি যখন দ্রুত নির্বাচন চাইছিল, জামায়াত তখন বলছিল অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া হোক। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে গুরুত্ব দিলেও জামায়াত চাচ্ছিল আগে সংস্কার হোক। দল দুটির নেতৃস্থানীয় পর্যায়ে কেবল বাক বিতণ্ডতায় জড়ালেও তাদের ছাত্র সংগঠন একে অপরের সঙ্গে মারামারিতেও জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুই দলের গতিপথ বিপরীত দিকে মোড় নেওয়ার সম্ভাবনা দেখা গেলেও ফের ইঙ্গিত মিলেছে এক হতে যাচ্ছে বিএনপি জামায়াত। সম্প্রতি লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তারেক রহমানের বাসায় এই বৈঠককে জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করলেও বিএনপির সঙ্গে সাপে নেউলে সম্পর্কে যে ইতি ঘটেছে তা স্পষ্ট। এদিকে বিএনপি বলছে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন জামায়াত আমির। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া নৈতিক দায়িত্ব, এমন মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমানও। তবে এই বৈঠকের মধ্যে দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনাও দেখছে জামায়াত ইসলামী। এরই মধ্যে নির্বাচন প্রসঙ্গে বিএনপির সুর ধরেছেন দলটির নেতাকর্মীরা। তারা বলছেন আগামী রমজানের আগেই অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই পরবর্তী সংসদ নির্বাচন চান তারা। একই দিনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনের জোরালো দাবি জানান বিএনপির নেতারাও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে। জামায়াত আমিরও অনেকটা একই সুরে বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে আবার বর্ষা আসবে, ঝড়ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশনটা আবার অনিশ্চয়তায় পড়তে পারে। এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের কি কথা হয়েছে তা জানা যায়নি। কাজেই এই সাক্ষাতের পর জামায়াতের অবস্থান পাল্টানোকে দুই দলের বন্ধুত্বের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।